হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। আর তাতেই আবারও চাপে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার। সর্বশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ সক্ষমতা সহ ১৪০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে ইরান বলছে, এসব হামলায় হতাহত হয়েছে এবং এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। এর জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। এতে কয়েকটি দেশে সতর্কতা সাইরেন বাজানো হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০% এই পথ দিয়ে যায়। ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের কথা বললেও যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক নৌপথ এখনও সচল রয়েছে এবং এর নিরাপত্তায় মোতায়েন রয়েছে মার্কিন নৌবাহিনী। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক বাণিজ্যিক জাহাজ গতি কমিয়েছে বা বিকল্প সিদ্ধান্ত নিচ্ছে। এই সংঘাতের পেছনে রয়েছে ভেঙে পড়া যুদ্ধবিরতি। গত জুনে স্বাক্ষরিত ৬০ দিনের অন্তর্বর্তী সমঝোতা কার্যত অকার্যকর বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একই সময়ে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও সম্মতি জানান। এরপর থেকেই দুই দেশের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে থাকে। এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কাতার, মিশর ও পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে যাতে সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত মিলছে না। হরমুজ প্রণালীর এই উত্তেজনা শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের লড়াই নয়, বিশ্বের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির ওপরও এর সরাসরি প্রভাব পড়তে পারে। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম বড় উদ্বেগে পরিণত হয়েছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।